ম্যাচের ফলাফল নিয়ে দুই দলের অধিনায়কের প্রতিক্রিয়া চেয়ে সংবাদ সম্মেলনে মুখ্য হয়ে ওঠে সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে তামিমের বাকবিতণ্ডার বিষয়টি। সংবাদ সম্মেলনে তামিম তার সঙ্গে সিলেট সুপারস্টারসের কর্মকর্তাদের খারাপ আচরণের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আরাফাত ভিকির আরেকটি রিপোর্ট। সিলেটের দুই বিদেশি খেলোয়াড় রাভি বোপারা ও জশ কবের অনাপত্তিপত্র না থাকায় তাদের ছাড়াই একাদশ তালিকা ম্যাচ রেফারির কাছে জমা দিয়ে টস করেন সিলেট দলপতি মুশফিক। টসের কিছু সময় পর বিসিবিকে অনাপত্তিপত্র জমা দিয়ে রাভি বোপারা ও জশ কবকে নিয়ে ম্যাচে নেমে পড়ে সিলেট। তবে ব্যাপারটি খেলার নিয়ম পরিপন্থী হওয়ায় বিসিবির কর্মকর্তাদের কাছে এর প্রতিবাদ করেন চিটাগং দলপতি তামিম। এ সময় সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিক তামিমের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে দাবি চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের। মানুষের কাছে অনেক টাকা থাকে, অনেক মানুষের কাছে অনেক টাকা থাকে, তার মানে না তুমি গরিব একটা ফকির, রাস্তার ফকিরে তুমি যেভাবে ট্রিট করবা, তুমি একটা ন্যাশনাল ক্রিকেটারকে ওভাবে ট্রিট করা শুরু করবা। তো আমরা এখানে আসছি ক্রিকেট খেলার জন্য। আমি এখানে এসে আমার ফ্যামিলির ব্যাপারে, আমার মা বাবার ব্যাপারে গালি শুনতে আসিনি। তবে এই বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে অপারগতা জানিয়ে সিলেট ফ্র্যাঞ্চাইজির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রশ্ন রাখার কথা জানান সিলেট দলপতি মুশফিক। তোমার দায় থাকলে সেটা আসলে এখন আপনাদের যারা আছে উপরে তাদের খতিয়ে দেখা দরকার, এবং আমার মনে হয় এটা তারা যারা আছেন তারা এটা বেটার অ্যান্সার দিতে পারবেন এবং এটা ব্যাখ্যা দিতে পারবেন। এটা আমাকে জিজ্ঞেস করে আসলে এটা লাভ নেই। এই বিষয়ে বিসিবির কাছে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তামিম। বিসিবির পক্ষ থেকেও এ ব্যাপারে দেয়া হয়েছে সুরাহার আশ্বাস। নট অনলি হি ইজ এ ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন অফ দ্য বাংলাদেশ টিম। যে কোনো প্লেয়ারের সাথে এই ধরনের আচরণ আমরা এটা সমর্থন করি না। অ্যান্টি কারাপশন ইউনিট আমাদের মেজর ছিলেন একজন, উনিও দেখেছেন ব্যাপারটা, উনিও বলেছেন হ্যাঁ তার কাছ থেকে আমরা রিপোর্ট নিব, রিপোর্ট নিয়ে ডেফিনেটলি ইনভেস্টিগেট করে আমরা একটা অ্যাকশনে যাব। আরাফাত ভিকি, নিউজ 9, ঢাকা।